বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাশিদা ডেইলি ব্লগ থেকে সবাইকে স্বাগত। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আর আজকের বিষয় হচ্ছে আমি মুরগিকে কী কী খাবার খেতে দেই, আর গাছে কি পানি ব্যবহার করি, আর শুটকি মাছ দিয়ে ধুন্দুল বেগুন ভাজি করলাম, আর সাথে আছে পাঙ্গাস মাছ। তো এই হলো আজকের বিষয়। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই আমার এই ভিডিওটি জুড়ে থাকবেন। আর যে এটি দিয়ে দিলাম, আর এখানে যে চাল দেওয়া পানিটা আসাল ওইটাই কিন্তু দিয়ে দিলাম। একটু মাখাই নিয়ে পরে আমি এই যে মুরগিকে দিয়ে দিব। আর যে ভাতগুলো একটু ভালো করে মিশাই দিই। তো এই যে মুরগিকে কিন্তু খাবারটা দিয়ে দিব এখন। এই যে এখানে খাবারটা দিয়ে দিব। তো ভাতগুলা বাসি হয়ে গেছে, এগুলো এখন ফেলে দিব। পানি দিয়ে দিই। দিয়ে দেবো চাউল। এই তো মুরগির খাবার কিন্তু দেওয়া শেষ। তো এখন আমি কি করব, এই যে এখন কিন্তু চাল দেওয়া পানিগুলা ওগুলা কিন্তু আমি সংরক্ষণ করে রাখি গাছে দেওয়ার জন্য। আর এই গাছে এই পানিগুলা দিলে কিন্তু গাছগুলা অনেক সতেজ থাকে, সুন্দর থাকে। তো এই যে আমি কিন্তু পানিটা নিয়ে আসছি, আর এটা কিন্তু টাটকা পানি। তো এই টাটকা পানিটা কিন্তু দিব না, আমি এখন দিয়ে দিব হচ্ছে ওই যে আগে যে সংরক্ষণ করে রেখেছি পানিগুলা ওইগুলাই। তো এই যে এখন এই পানিটা রেখে দিয়ে ওই পানিগুলো আগে গাছের নিচে দিয়ে তারপরে কিন্তু আমি ওই পানি আবার বোতলে ভরে রাখবো। তো এই যে 2-3 দিন 4 দিনও যায়। তো বৃষ্টি হচ্ছিল এই জন্য কিন্তু এই 2-3 দিন বেশি হয়ে গেছে। তো এই যে পানিটা কিন্তু এইখানে ডালের পানি, ডাল দেওয়া পানি, চাল দেওয়া পানি তো মিশাই কিন্তু দিয়েছিলাম। তো এই যে এখন আমি সব গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। আর এই গাছের গোড়ায় দিলে দেখছেন গাছগুলা কি সুন্দর সবুজ কালার আর অনেক সতেজ থাকে। তো আমি এক এক করে কিন্তু সব গাছে দিয়ে দেবো পানিগুলা। আর এইভাবেই কিন্তু গ্রামের গৃহিণীরা বুদ্ধি দিয়ে কাজ করে থাকে। আমি কিন্তু গাছে পানি দিয়ে, তো এখন এই যে বেগুন গাছে ধরছে কয়টা, তো ওই কয়টা কিন্তু এখন ছিঁড়ে নিব। দেখেন এই যে গাছে কিন্তু গাছই নাই, তবু মাশাআল্লাহ বেগুন
আছে। তো এই 3টা দিয়ে কিন্তু আজকে রান্না হয়ে যাবে। তো এই যে 3টাতে কিন্তু আজকে শুটকি মাছ রান্না করব, সাথে ধুন্দুল। তো এই যে চলে আসলাম রান্না করে, আর এখানে কিন্তু এই যে পাঙ্গাস মাছটা কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর আজকে রান্না করতে ছেলের বউ, আর আমি বরাবরের মতো ক্যামেরাম্যান হয়ে গেলাম। তো এই যে এখানে কিন্তু শুটকি, এটা হলো কাশি শুটকি। তো এই শুটকিটা কিন্তু ভেজে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো এই যে তার জন্য কিন্তু একটু ভেজে নেওয়া হচ্ছে। তো এই যে ভাজা হয়ে গেছে, তো এখন আবার বসিয়ে দেওয়া হবে ভাজি। তো তার জন্য কিন্তু এই যে পাতিলেতে তেল দেওয়া হলো, আর এখন দিয়ে দেওয়া হবে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু লাড়াচাড়ি করে একটু ভাজা ভাজা করতে হবে। এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম শুটকি মাছ। ওই শুটকি মাছটাও একটু এই পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে তারপরে কষে নেওয়া হবে। তো সবাই দেখতে থাকেন। আমার প্রিয় আপু ভাইরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের যদি আমার আজকের ভিডিও ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আছেন নতুন, আমার এই ভিডিওটি দেখতেছেন অথচ একটি লাইক দেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তো আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো কথা বলতে বলতে কিন্তু এই যে এদিকে তরকারির জন্য পটল আলু দিয়ে দেওয়া হলো, আর এখন এখানে কেটে রাখা ধুন্দুল আর বেগুন দিয়ে এখন ভালো করে একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এই যে এখানে কিন্তু তরকারিটা হয়েই গেছে। তো এই যে এখন নামিয়ে নিব, আর এই যে ফাইনাল লুক। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। আর এখানে কিন্তু এই যে শুটকি ভাজিটা, আর এখন আমি ওখানটা একটু ঝাড়ু দিয়ে নিব। এখন আমি কথা বলবো কমেন্ট নিয়ে। তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা আছেন তারা কিন্তু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তারপরও একটু ভুল আছে, কারণ সবাই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে চলে যান, কারণ একটু একটু করে যদি বলেন তাহলে কিন্তু অনেক হয়ে যায়। তো এই জন্য একটু বড় করে কমেন্টটা করবেন, আর সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি কিন্তু যার ভিডিও দেখি কমেন্ট করি, আমার কমেন্ট কিন্তু ছোট হয় না। তো এই জন্য সবাই কমেন্ট একটু বড় করে করবেন, আর সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন, টেনে টেনে দেখবেন না, আর কেউ স্কিপও করবেন না, সবাই সম্পূর্ণভাবে দেখে যাবেন। তো এই হলো কথা। তো এই যে দেখেন এখানে আমি কিন্তু ঘর ঝাড় দিয়ে তো এই যে রুমে চলে আসলাম। আর দেখলেনই তো বাড়িতে যে ছোটো বাচ্চা থাকে তাহলে পুরো ঘর এলোমেলো করে রাখে, তো আমাদের অবস্থাও কিন্তু তাই। আর এই যে এই ঘর থেকে ওই ঘর, এই ঘর থেকে ওই ঘর, মানে দুষ্টুমি করতেই থাকে। তো এই দুষ্টুমির মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। তো এই নিয়ে কিন্তু আমাদের সারা দিন কেটে যায়। কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে ফেললাম। তো ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনাদের যদি আমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই কিন্তু ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে ছোট বাচ্চা যেহেতু আছে, আর ঘনবসতি এলাকায় আমাদের এটা, তো এখানে চারদিকে কিন্তু একটা ছাউন আছে। তো সবাই কিন্তু এই ছাউনটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নিজের মনে করে ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিওটি কেমন হলো আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিও আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।